জয়গুরু। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। আধ্যাত্মিক জীবনে পূজা আর্চা, হোম যাগ যজ্ঞ, ব্রত উপবাসের পাশাপাশি অবতার এবং মহাপুরুষগণের বাণী, উপদেশ বাণী এক অমূল্য পাথেয়। সেই সমস্ত উপদেশ বাণীকে আমরা যদি জীবনের সাথে মিলিয়ে এবং সেই উপদেশ বাণীকে অনুসরণ করে এগিয়ে যেতে পারি, তাহলে আমরা অবশ্যই শ্রী ভগবানের কৃপা লাভ করতে পারব। আজ পাঠ করব শ্রীল প্রভুপাদের ৮টি অমূল্য উপদেশ বাণী। প্রথম বাণী, পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনমই গৌড়ীয় মঠের একমাত্র উপাস্য। দ্বিতীয় বাণী, শ্রীকৃষ্ণ নামোচ্চারণকেই ভক্তি বলিয়া জানিবে। তৃতীয় বাণী, হরিনামের আর অন্য অল্টারনেটিভ নেই। চতুর্থ বাণী, যাহারা প্রত্যহ লক্ষ্য নাম গ্রহণ করেন না, তাহাদের প্রদত্ত কোনো বস্তুই ভগবান গ্রহণ করেন না। পঞ্চম বাণী, ভগবত ভক্ত মাত্রেই প্রত্যহ লক্ষ্য নাম গ্রহণ করিবেন, নতুবা বিবিধ বিষয়ে আসক্ত হইয়া ভগবত সেবা করিতে অসমর্থ হইবেন। তজ্জন্যই শ্রীচৈতন্য মঠের আশ্রিত সকলেই ন্যূনকল্পে লক্ষ্য নাম গ্রহণ করিয়া থাকেন। ষষ্ঠ বাণী, অধঃপতিত বা অধঃপেতগণ একমাত্র ভজন শব্দবাচ্য শ্রী নাম ভজনে বিমুখতাবশত লক্ষ্য নাম গ্রহণ করিবার পরিবর্তে অন্য ভজনের ছলনা করেন, তদ্বারা উহাদের কোনো মঙ্গলই হয় না। সপ্তম বাণী, অপরাধ ত্যাগ করিয়া হরিনাম গ্রহণের ইচ্ছা করিলে সকল সময়ে হরিনাম করিতে করিতে অপরাধ যাইবে। অষ্টম বাণী, আমাদের দুর্দৈব অপনোদনের অন্য কোনো উপায় নাই শ্রী নাম ভজন ব্যতীত। শ্রীল প্রভুপাদের এই অমূল্য উপদেশ বাণী আমরা যদি কিছুটাও অনুসরণ করে চলতে পারি, তাহলেও আমরা অবশ্যই শ্রী ভগবানের কৃপা লাভ করতে পারি। আজ এই পর্যন্তই। নমস্কার।